তুই আমার কথা শোন, সেই রঙ্গমঞ্চে সে তোর সাথে একটা কথা বলতে আসবে না। তুই চিনিস না ওর কাছে লজিক্যালি কথাবার্তা বল। আমি কোথায় গেছি? আমি কোথায় গেছি? উনি তো এসছে। আমি বললাম আমি থরি না গেছি, উনি তো এসছে। ও আচ্ছা, উনি এসছে, তুই যাসনি। তোর বাড়িতে বসেছিল উনি। মনে আছে? আমার কথা শোন, আমার কথা শোন গাইস, এটা কেলেঙ্কারি হয়ে গেছে। তোমরা হচ্ছে এত জোরে গাড়ি কেন চালাচ্ছি? আরে বিকাল কেবল 4:30 বাজে, বাড়িতে একটুখানি ঘুমিয়েছি। ও বাবা গো, বাবা, বাড়িতে একটুখানি ঘুমিয়েছি, ঠিক আছে? সেই টাইমে ম্যাডামজি ফোন করেছে ঘুমানোর সময়, বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। তোমার সাথে আমার ও কি বললো, বাপরে বাপ, ইংলিশে এবার কি বলে বুঝিও না। বলছে যে এই সামনাসামনি কি এটা ফেস টু ফেস কথা, ফেস টু ফেস। আমি বললাম কি হয়েছে, কি হয়েছে এবার? আরে সর ভাই, সর। এবার আমি বাবা না, আসতে চালাতে হবে ভাই। আরে এবার কেসটা হয়েছে কি যে বলছে কি আমার ফেস টু ফেস কথা হবে আজকে, একটা আমি হেনস্থা করেই ছাড়বো। আমার কি হয়েছে সেই আমি ঘুমের তালে বাপরে বাপ, যেভাবে আমি বাড়ির থেকে বেরিয়েছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি কি 10 মিনিট পর আসছি। আমার এইটুকু খালি মনে আছে, 10 মিনিট পরে এই যে বেরিয়ে গেলাম আমি। মানে বাড়ির জুতা মুতা পরে কিছুই চেঞ্জ করা হয়নি, আর জাস্ট একটা ফুল প্যান্ট পরেছি, হাফ প্যান্ট পরে তো যাওয়া সম্ভব না। যতটুক টাইম লাগে ফুল প্যান্ট পরতে, আর একটা শার্ট পরেছি, সাথে সাথে বেরিয়ে গেছি পুরো। এই তো কাহিনী, আবার কাহিনী করবে। আরে সর না তোরা। হ্যালো, আমি বেরিয়ে গেছি তো। তো কটা বাজে? আমি তো বললাম 10 মিনিটে আসছে। কি হয়েছে গো, আমাকে এক্স্যাক্টলি বলো তো। আমার ভাল লাগে না কিন্তু এইসব। আর কি হয়েছে আমি তো সেটাই বলছি। তখন কিভাবে বললে? আমি তো বললাম 10 মিনিটে আসছি আমি। গালিগালাজ করা বাদ রেখেছো শুধু। কি হয়েছে বলো তো, এক্স্যাক্টলি বলো তো। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এখানে আসতে পারলে আসো, নাহলে আমি আবার বাড়ি রিটার্ন করছি। তা আসছে তো, কি হয়েছে এটা কি বলো একটু, আমাকে বলা যাবে কি? আসতে বলে তোমাকে এক টাইম কি আমার টাইমের মূল্য নাই, তোমার টাইমেরই মূল্য। কি এটা? আজব লোকজন। হ্যাঁ, কি হয়েছে? আমি তো আরে তোমাকে বললাম কোথায়? আমি গাড়িওয়ালাকে বলেছি। আমার টাইমের তো তোমাকে বললাম কোথায়? আমি তো গাড়িকে বলেছি। একটা গাড়ি আমাকে ডিস্টার্ব করছে রাস্তার মধ্যে। কি হয়েছে এক্স্যাক্টলি বলো না। তুমি কোথায়? আমি আসছি, বলো। আমি আসছি বাজারে, বলো কোথায় তুমি? আমি তো পেট্রোল পাম্পের এখানে। ঢং আমার। এই তখন ধরে এই গাড়িটা ডিস্টার্ব করে যাচ্ছে। মানে সাইড দেবেই না এরা হচ্ছে সাইড দেবে না। আর যেভাবে আমি গাড়ি চালিয়ে এসেছি, সবাই একটা কথাই বলছে, মনে হচ্ছে বাবার রাস্তা রে, ড্যাম শিওর। একটা খিস্তি মারে বলছে বাবার রাস্তা। কি হয়েছে তোমার বলো তো? কি হয়েছে বলবা তো। আমি আগে আমি তো বলতে বলেছি। সামনে ঘুরবো কেন? আমি বলো কি হয়েছে বলো। এভাবে আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমিয়ে কাটটিনি এখনো। কি হয়েছে বলো। অন্য জায়গায় যাই। সেখানে গেলে 5টা গালাগাল দিলে কে শুনতে পারবে না। কি? এমন জায়গায় যাবে যেখানে গেলে 5টা গালাগাল দিলে মানুষ শুনতে পারবে না। কি অভদ্র মেয়ে ছেলে। ওই দিকেও তো নিচ্ছে। আমার কাছে 10 টাকা খুচরো ছিল, দিয়ে দিলাম। ওদের কাছে ফোন পে না, আমাদের কাছে ফোন পে আছে। এ চাঁদা ফোন পে আবার এটা বলবে? ও চাচা A few moments later. তুই আমাকে বল কি হয়েছে। আমি তো ঘুমিয়েছিলাম। আমি কিভাবে আসলাম তুই জানিস? রাস্তা দিয়ে আসছি, লোকজন দুটো খিস্তি দিচ্ছে, কত জোরে জোরে আসছি আমি ঘুমের তালে। আমি তো ঘুমিয়েছিলাম নাকি? কি হয়েছে বল তো তুই আমাকে। আমি হাত জোর করে বলছি কি হয়েছে বল কি হয়েছে। আমার কিন্তু অত সময় নেই বলে দিলাম, ঠিক আছে? অত সময় কিন্তু আমার নেই তোমার জন্য। একটুখানি ঘুমিয়েছি তাও শান্তি দেয় না। সারা দিন রাতে তো শান্তি নেই, একটুখানি ঘুমেও শান্তি নেই। বিকালবেলা সালা চলে আসতে হলো। ফোন করে আসো কি হয়েছে, এখন বলার নাম নেই। বলবি কি? মাথা কিন্তু গরম আছে বলে দিলাম। আমি কিন্তু শুয়েছিলাম। দাঁড়া, আরে জিনিস দেখাই। মানে কি বলবো, আজব ননসেন্স ইডিয়েট একটা। মানে কি বলবো, আমি বাড়ির থেকে ঘুমিয়েছি। এটা কে?
বাড়ির থেকে ঘুমিয়েছি, এটাকে আমি চিনে বসে আছি, এটাকে বাড়ির থেকে ঘুমিয়েছি, আমি যে আসবো। কে? কি বাড়া তেজ মেরেছে কি? কে এটা কে? তুই বলবি তো এটাকে, আমি তো চিনি না। আরে ভাই এটা কে? এটা আমি চিনি, আমি চিনি। এইটা কে? ছোট কর, এটা কে? এত ক্লোজ। এটা কে? এটা আমার বাবা, এটা আমি দেখতে পাচ্ছি না, এটা আমি। এটা আমার বাবা। আমার কিন্তু লাগা মারবি না, আমি কিন্তু সত্যি চিনি না, আমি এটাকে এটা আমি এটাকে আমি জানি না, মাইরি বলছি। এটা কে? তুই কাছাকাছি গেছিস কেন? তুই চিনিস না, তুই কাছাকাছি গেছিস কেন? এটা কে ভাই? তুই চিনিস না, তুই কাছাকাছি কি করছিস? আর এই জামাটা তো আমার সাথে রিলেশনে আসার পরে কেনা, চশমাটা তো রিলেশনে আসার পরে কেনা। তুই কবে গেছিলি এই মেয়েটার সাথে দেখা করতে? মেয়েটা কে? তো মেয়েটা কে? আরে মেয়েটাকে আমি সত্যি চিনি না। মেরে ফেলবো কিন্তু আমি বলে দিলাম তোকে। আমি এখনো শান্ত মাথায় বলছি, 5টা গালাগাল দিতে আমাকে বাধ্য করিস না। সত্যি কথাটা বল, মেয়েটাকে। এ ভাই মেয়েটাকে আমি সত্যি জানি না, আমি 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 আমাকে চিনতে পারছি, আমি মেয়েটাকে আমি চিনতে পারছি না। এখানে কিন্তু পুঁতে রাখবো আমি বলে দিলাম, মিথ্যা কথা বলবি তো। ছবিটা কোথা থেকে আসলো? তা কে দিয়েছে বল, আমাকে বলতো কে দিয়েছে এটা? আমি তো দিইনি। দিয়েছে কেউ একজন। না না, নাম বলতে হবে। আর আমি আমি এই মেয়ে আমি এই মেয়েটাকে চিনি না। আচ্ছা তুই মেয়েটাকে চিনিস না, তুই মেয়েটার সাথে কি করছিলি? এমন তো না যে মেয়েটা তোর থেকে 10 হাত দূরে, একদম তো চিপকে আছিস। তো চিপকে আছি, আমি তো চিনি না কে চিপকে আছি। কোথায় আমি আর চিপকে আছি? দেখ তো চিপকে আছি আমি। তো মাঝখানে কোনো ডিস্টেন্স আছে? মাঝখানে কতটা ডিস্টেন্স আছে আমাকে দেখা। তো মাঝখানে আছে একটুখানি ডিস্টেন্স। আমি চিনি না কে। তুই কাছে গেছিস কেন? তুই আরে মাথার খুপিয়া উড়ে গেল আমার, আমি চিনি না। কবে দেখা করতে গেছিলি? আরে ভাই আমি যাইনি, এটা কিরম ছবি এটা? আমি বুঝতেই পারছি না কিছু। কবে দেখা করতে গেছিলি? স্পষ্ট বোঝা যাচ্ছে তোরা এখানে পুরো দেখা করতে গেছিলি প্ল্যানিং করে। কি আমাকে কি চিট করছিস? এখনো সময় আছে, বলে দে, সরে যাব। এ ভাই এই মেয়েটাকে সত্যি চিনি না আমি। আমি আমি কিভাবে এখন এক্সপ্লেন করবো? আমি কেন এখানে? এই ছবিটা কোন ছবি রে? হ্যাঁ আমি তো আমি ফটো শুট করছিলাম আর তোরা দুজন এমন দাঁড়িয়েছিলি যাতে আমি চিনে যাব। তোর সাথে ছিল, তুই চিনবি কে এটা? আমি ফটো শুট করছিলাম না যে আমি চিনবো? আরে ভাই আমি চিনি না। আমি এখনো বলছি সত্যি কথা। আমি চিনি না, ধর আমি চিনি না, মাইরি বলছি আমি চিনি না, আমি চিনি না। ফোন মন দূরে সরা বলে দিলাম। আমার ব্রেকআপ চাই। আর ব্রেকআপ চাই মানে? আমার ব্রেকআপ চাই। তো কে দিয়েছে ছবি? আমাকে বের করে দেখা। আরো যদি ছবি বের করতে পারি রে, আরো যদি ছবি আসে, ওই মেয়ে যদি আমাকে দিতে পারে আরো একই মেয়ের সাথে ছবি, তখন কিন্তু কথা খারাপ আছে আমি বলে দিলাম। আমার ব্রেকআপ চাই আজকেই, এখনই আমার ব্রেকআপ চাই। আমি তোর সাথে থাকবো না। আমি তোকে চিনতে পারিনি, আমার রিলেশনে গিয়ে আমি ভুল করেছি, আমার ভালোবাসা ভুল। আমি হাত জোর করে বলছি ভাই, আমি জানি। মেয়েটাকে, বাড়ি কোথায়, কি নাম, কি সমাচার, কোথায় দেখা করতে গেছিলি, আর তলে তলে এইসব করছিস কতদিন ধরে করছিস? এটা তো রঙ্গমঞ্চের মাঠ, আমি যাই না ওখানে। ও তোর মাঠও চেনা হয়ে গেল? ও মানে মনে পড়লো ঢ্যামনার বাচ্চা, আমাদের ওখানে রঙ্গমঞ্চের মাঠ, এটা আমি তো বুঝেছি। মানে তোর একটা একটা করে মনে পড়ছে না এটা রঙ্গমঞ্চের মাঠ দেখা? এরপরে মনে পড়বে তোর যে ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিলাম, এই মেয়েটার নাম মেয়েটা, মানে হ্যাঁ মনে কর এখনো সময় আছে, মনে কর। প্রথমে তো বললে এটা কোন জায়গা, এখন বলছে হচ্ছে মেয়েটা। আমি চিনি না, আমি না চিনলাম একটা মানুষের মৃত্যু। একটু সবই তো ভুলে গেছিলি। আরে একটা মানুষকে আমি কি করে বুঝাই বাপরে বাবা। তাহলে না তোর হচ্ছে ভুলে গেছিলি তুই যে ওটা কোথাকার জায়গা, কি সম্বন্ধ, কি সমাচার, মানে জায়গার নামটা ভুলে গেছিলি, জায়গার নামটা বলতে পারলি। এবার মাথায় একটু প্রেসার দিয়ে বল যে মেয়েটা বাড়ি কোথায়, মেয়েটার নাম কি। আরে ছেতা আমার জায়গা তো বুঝাই যাচ্ছে আমার। আচ্ছা কই আমি তো চিনতে পারলাম না। তো তুই মেয়ে মানুষ। ওই যে বললাম না, চোর চুরি করলে তো সেই মানে চুরির জিনিসটা তো চিনতেই পারবে একবার হলেও। আমি চিনি। প্রেসার দে, মাথায় প্রেসার দে। নাম কি মেয়েটার? মেয়েটার নাম কি? বাড়া মাথায় কেন? পদে প্রেশার দিলেও ভাবে হবে না।
তলে তলে তুই এইসব মারাচ্ছিস না? হ্যাঁ আমি তোকে ওই যে একদম ঠিক এ, চিনেছিলাম। ভাষা খারাপ করবি না আমার সামনে বললাম, আমার সামনে ভাষা খারাপ করবি না। এই গলা নামে কথা বলবি আমার গলা না, ভুল আমি করিনি, ভুল তুই করেছিস। তো ভুল তো না করে এখন দেখছি গলা নামে যাচ্ছে আমার, আমি কি করবো এখন? তুই আমাকে ঠকাচ্ছিলি, আমি তোকে ঠকাইনি, মাথায় রাখিস কথাটা। তাই গলাটা নামিয়ে কথা বলবি, হাতটাও নামিয়ে থাকবি, আর দরকার হয় নিচে বস। আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা কর। আমি বাড়ি যাবো, আমি চিনি না কে, আমি বাড়ি যাবো এখন। আমি মামনির ফোনে এটা দেবো। এই, আর লোড নিতে পারছি না আমি সত্যি চিনি না ভাই। তুই এর কে দিয়েছে আমাকে বল, আমি এখন তার সাথে কথা বলবো। তুই চিনিস না, তুই ওর কাছে গেলে কি করে? তুই চিনিস না ওর কাছে, লজিক্যালি কথাবার্তা বল। আমি কোথায় গেছি? মেরে দেবো। আমি কোথায় গেছি? উনি তো এসছে। আমি বললাম আমি থরি না গেছি, উনি তো এসছে। ও আচ্ছা, উনি এসছে, তুই যাসনি। তোর বাড়িতে বসেছিল উনি, বাড়িতে ছবি তুলেছিস তুই? এই মেয়েকে আমি চিনি না, আমি জীবনে এটা ওইটা, আরে এটা আরে তোর মনে নেই ছবি? আমার কোনো ছবি আরে পড়ছে না। এই তো মনে পড়েছে দাদা, তোর মনে নেই ওই যে একবার রঙ্গমঞ্চের মাঠে কোথায় জানি আমি একটা ছবি তুলেছিলাম না? এই একই ছবি, এই যে এই কালারের চশমাটা পরে। হ্যাঁ, তুই কত আরে ছবি তুই তুলিস, কত মেয়ের সাথে ছবি তুলিস, সেটা আমি কি করে জানবো বল? আমার সাথে যে আরে মনে কর, আমার তো মনে নেই তুই যে কত মেয়ের সাথে আরে গাধার বাচ্চা মনে কর। তুই আমার কথা শোন, সেই রঙ্গমঞ্চে সে তোর সাথে একটা কথা বলতে আসবে না। ছড়ার মতো তুই তো কথাই বলতে দিচ্ছিস না রঙ্গমঞ্চে। আমার তোর সাথে কথা বলার ইচ্ছা নেই, কারণ তুই ওই যে সেম তোকে একদিন বলেছিলাম না, তুই কি জানো 12 নাকি 12-এর একটা গালাগাল আছে না? 12-এর একটা গালাগাল আছে তো, ওটা তুই একদম প্রপার। কি 12 এর গালাগাল? যেটাকে বাংলায় বলে 12। রঙ্গমঞ্চে একদিন রাত্রে গেলাম। তুই কোন এটা তুই কথাই বলতে দিচ্ছিস না। কোন মেয়ের সাথে কোথায় রাত্রে ছবি তুলেছিস আমি কি করে জানবো বল? আমি কোন মেয়ে না, এই ছবি তুই জানিস, এই ছবি তুই জানিস। এই ছবিগুলো এখন উঠে আসছে, বুঝলি? আরে ভগবান আমার, এই ছবি তুই জানিস, মনে আছে? আমার কথা শোন, আমার কথা শোন। শাট আপ। কোন মেয়ের সাথে কোথায় তুই কোন রাতে তুই ছবি তুলেছিস আমি কি করে জানবো বল? আমি তো বাড়িতে থাকি, আমাকে রাতে বেরোতেও দেয় না। আর তুই রাতে কি এনজয় করে বেড়া সেটা তুই জানিস। তুই কার সাথে ছবি তুলিস না তুলিস সেটা তো আমি দেখতে যাই না, কারণ আমি এই এনজয় করে বেড়াস মানে কি? মুখ সামলে কথা বলিলাম, মুখ সামলে কথা বলি। কারণ আমি তো দেখতে যাই না, আমি তো কত সন্দেহ তুই- করি না, তোর ফোনও চেক করি না, আমি তোর এটসেট্রা বাগেরা তোকে দেখি না, মানে চেকও করি না। আরে আমার প্রপার একটা খেলাড়ি, সত্যি কথা প্রপার একটা খেলাড়ি। কারণ আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, আমি জাস্ট উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আজকে সত্যি কথা মনে হচ্ছে আমার। আমারও আজকে সত্যি মনে হচ্ছে বাইরে থেকে কোনো লাভই নাই বাড়া, এই মনে হচ্ছে আমার। খেলোয়াড়রা কি বলতো, খেলোয়াড়রা উপরে উপরে দেখায় যে আমি খেলা পারি না, কিন্তু ভেতরে ভেতরে সে একদম ছক্কা মেরে দেয়। তুই আমার কথা শোন, তুই আমার তোর কোনো কথা শোনার প্রয়োজন মনে তাহলে আমার হয় না। কথা শুন। আমি ব্রেকআপ চাই। মনে আছে রাত্রেবেলা একটা ছবি ছিল আমার, এই ছবিটা, হ্যাঁ তোর রাতে এই ছবিটা ওটা। তোর রাতে এই ছবি ওই ছবি অনেক ছবি আছে, তোর সিঙ্গেল ছবি আছে, তোর মেয়েদের সাথে ছবি আছে, আমি কি করে জানবো বল? আমি তো তোর ফোন করে না চেক করিনি না। তাহলে আমি কি বলি? চল তো বাড়ি যাবো, ভালো লাগছে না, চ। তুই যদি না চাস যে সব লোকের সামনে আমি তোকে এখন চিৎকার করে ঠাস করে একটা চড় মারি। এবার এই যে আমি বসলাম, ঠিক আছে, আমার যা খুশি করগা। এই বসলাম আমি এই যে বসলাম, তো তুই যা খুশি কর, তুই মার গা, লোক ডাক গা, আমার যা খুশি করগা। ওটা কি কে লাগে তোর? বললাম তো কে লাগে? আমার আগের জন্মের বউ, আমার আগের জন্মের বউ, আগের জন্মের বউ না, আগের জন্মের বউয়ের মা, আর শাশুড়ি মা, ওটা জানিস না, আগের জন্মের। আমি এখনো বলছি সত্যি কথা। মানে নানি আমার। ওই শোন শোন, কি দেখ হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ছবিটা কিরকম একটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, দেখ তো ঠিক কর একটু। মুখে দে, আরে দেখ ভালো করে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তখন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তখন। আমি তো ধ্যাৎ, চল চল বাড়ি যাবো, চল, সর 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 এখান থেকে, সর সর সর, আমি এখন বাড়ি যাবো, সর সর সর। ছো আমাকে ছো, বুক কাঁপছে। বস এখানে, বাড়ি যাবো বলছি না, চত্বর সব।
গেলাম আমি, থাক, তোকে অনেকক্ষণ বসতে বলেছি। আমাকে কি বসে বস 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 তাহলে বলছি, দাঁড়া 5 মিনিট বসে দে, বস। আমি বসে যাই 5 মিনিট। যাবো 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 যাবো। আরে মাথার খুপিয়া উড়িয়ে নিজেকে মনে হচ্ছে পাগলা গাড়িতে ভর্তি করে আসে।